সো গাইজ ওয়েলকাম ব্যাক আবার একটি ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিওতে। তো গাইজ মোটামুটি কালকে তো সারাদিন দাঁড়িয়েছিলাম, গাড়ি পিছনে আছে। তো এখন যাচ্ছি হচ্ছে সকালবেলা। তো এই গাছের একটা ডাল ছিঁড়বো যাতে দাঁতনটা করা যায়, মানে দাঁত মাজা যায় যাতে, ঠিক আছে। তো চলো একটা মোটা সোটা দিকে ডাল খুঁজি, ডাল খুঁজে ডাল তো সবই সরু গুরু, এই তো হবে শুরু, এটাই ভাঙি। তো গাইজ এই যে এই ডাল সবার ওইদিকে সব মানে সবার গ্রামেই থাকবে, ঠিক আছে। তো চলো এটাতে আগে দাঁতটা ক্লিয়ার করি মেজে ফেজে, কারণ দাঁত না মাজলে ভাই পেট খারাপ হবে, ঠিক আছে। তো গাইজ এই দেখো রান্নাবান্না চালু হয়েছে, মানে কালকের ওই ভাত আছে, ওই ভাত দিয়ে মানে ভাত ভাজা হবে, ঠিক আছে। এই দেখো এই ভাত দিয়ে আলু পেঁয়াজ লঙ্কা ফঙ্কা দিয়ে সব ভাজাবে, ভেজে খাওয়া হবে। তো রাঁধুনি আমাদের শুভ, সারা জীবন রান্নাই করবে আর কি। বাড়িতে বউ বিয়ে করবে তাও রান্না করবে, অসুবিধা নেই। তো চলো রান্না বান্না হোক, খাওয়া দাওয়া করি। গাড়ি কালকে মুছামুছি করা হয়েছিল, বুঝলো তো, দেখেছো। তো এই হচ্ছে ব্যাপার। তো এই দেখো ভাত এখন মিক্সিং করা হচ্ছে পেঁয়াজ রসুনের সাথে। তো বুদ্ধি থাকলে উপায় হয়, উপায় সব বেরিয়ে যায়, ঠিক আছে। এরকম করে খাওয়া উচিত না, মানে সব ইউটিউবে দেখায়, ঠিক আছে। বড় বড় জ্ঞানী লোকরা বলে গিয়েছে, কিন্তু আমাদের গরিব মানুষ ভাই পেটের মধ্যে ঢুকলেই হলো, পেটের মধ্যে ঢুকলেই হলো। তো গাইস ছিলাম আমরা আমবাগানে, যেখানে দাঁড়িয়েছিলাম। তো সেখান থেকে চলে এসছে লোডিং পয়েন্টে, ঠিক আছে। লোডিং হবে, এই দেখো এদিকের এই গাড়িটা লোড হয়েছে 11 নয় মানে 10 টনের। আর এই দেখো আমের ঘর, ঠিক আছে। তো আমি শুধু বসে আছি লোডিংয়ের অপেক্ষায়। লোডিং ফোডিং করে এখান থেকে মোটামুটি 4-5টার মধ্যে ছেড়ে দেবে আশা করি, ঠিক আছে। আর না ছাড়লে রাত্রে যাবে, কোনো ব্যাপার না। মাছ দেখেন 250 কিলোমিটার রকেট ঠাপ দেবো, এক ঠাপে মাছ যায়, ঠিক আছে। যে কালকে শুধু গাড়িটা লাগিয়ে দিয়ে বাড়ি চলে যাবে, ওখান থেকে জামা কাপড় যা আছে নিয়ে চলে আসবে। আমি বাড়ি যাবো, বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নেবো, ব্যাস। তারপরে সুগার আমি ক্যারেট লোড করে আবার চলে আসবো দিয়ে, হ্যাঁ। মানে কালকে খালি হবে, কালকে বিকালে মোটামুটি চলে আসবো, এসে আবার লোড করবো, লোড করে জলপাইগুড়ি ফুটবে যেখানে দেবে সেখানে যাবো, ঠিক আছে। তো চলো দেখিলো। তো গায়ে ফালি করে তো একদম চলে আসলাম প্রায় বহরমপুরের কাছে। আর আজকে টোলে ঝামেলা বেঁধে গিয়েছিলো, বুঝলো তো। আমার তো কাছে তো কোনো মানে ফাস্ট্যাগ কার্ড লাগানো নেই, শুভ হাত দিয়ে ধরেছে, ওদের ওইটা সেটা গরম হয়েছে, ঠিক আছে। দিয়ে আমাকে বলছে যে তোমার কার্ড খারাপ। আমি বলছি আমার কার্ড যদি খারাপই হবে তাহলে আমি এতগুলো টোল কী করে কাটিয়ে আসলাম। আমি 5-10 মিনিট আগে একটা টোল কাটালাম, কালিয়াচক থেকে ওই অবধি মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট। এই 5-10 মিনিট আগে আমি একটা টোল কাটিয়ে আসলাম, দেখো সেটা। বলছে আমি দেখার মতন সময় আমার নেই। আমি বলছি তাহলে দেখার মতন সময় নেই? বলছে তোমার মাল আমি পাকা মানে কাঁচা মাল পাকিয়ে দেবো, আমি তোমার ক্ষমতা দেখলে পাকাও। গাড়ির বেল বন্ধ করে দিয়েছি। আবার আর এক বোকাচোদা আসলো দাড়িওয়ালা এসে বলছে যে কই দেখি কার্ডটা দেখি। কার্ডটা দিলাম, ও আবার সেই ঘরের মধ্যে যে কানাচোদারা থাকে ওই কানাচোদারের কাছে দিল। দেওয়ার পরে ওই লোক বলছে যে কার্ড ঠিক আছে। ওই লোক থাউকো বোকাচোদা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে যে হাতে করে একটা মেশিন দিয়ে মাল কাটে না, ওই মাল দিয়ে আমার মারলো, দেখলো হয়ে গিয়েছে। দিয়ে আমাকে বললো যে ঠিক আছে তোমার কার্ড ঠিক আছে। আমি বললাম তাহলে এতক্ষণ গাড়ি কেন করছিলে? তো যাই হোক, দিয়ে আমাকে বললো যে ওভারলোড ফাইন লাগবে, ওভারলোড। আমি বললাম কাটা করবো, কাটায় গেলাম, ওভারলোড হলো। মানে ওদের কাটা একটু বাড়ানো আর কি, বুঝলো তো। এটা হচ্ছে আয়রন টোলের কথা বলছি, আয়রন টোল, যেটা ধুলাগড় ধুলিয়ান টোল বলে, ঠিক আছে। ধুলিয়ানের ওই টোলটাই, ধুলিয়ানের ওখানে আয়রন টোলটা। তো ওই টোলে কাটাই গেলাম, কাটাই গিয়ে মানে 2 কুইন্টাল মাল বেশি হলো। কিন্তু আমি পেছনে কালিয়াচক থেকে কাটিয়ে আসলাম, ওখানে আমার মাল হলো 7 টন 600। 7 টন 600 হলে এবার বহরমপুরে যাবো, বহরমপুরেও টোল বাড়ানো, ঠিক আছে। বাদ বাকি এই দুটো টোলেই, এইদিকে দুটো টোলেই লাগে, আদার্স এইদিকে কোথাও টোলে পয়সা লাগে না, বুঝতে পারলা। দিয়ে টোলের ফাইন দিলাম 75 টাকা দিয়ে, তারপরে আমি গাড়ি নিয়ে আসলাম। তো কমপ্লেনের জন্যে 10-33 নম্বরে ফোন করলাম। সে আর এক খানকির ছেলে, মানে ফোন তুলে বলছে যে তোমার কথা শোনা যাচ্ছে না। আরে শুয়োর বাচ্চা, আমি চারিদিকে ফোন করছি, আমার এই ফোন থেকে অল টোটাল কাজ হয়, অল টোটাল মানে A to Z সব জায়গায় আমি এখান থেকে ফোন করি, ঠিক আছে। ওই শুয়োর বাচ্চা বলছে যে তোমার ফোনে শোনা যাচ্ছে না, তাহলে কি শুয়োর বাচ্চা ও। দিয়ে যাই হোক, কমপ্লেন আমি করলাম না। আমি কালকে সকালে আবার ফোন করবো, দিয়ে যদি বলে কালকেরটা কালকে করতে তো তখন ঠাপাবো, হ্যাঁ, মুখে ঘষে দেবো চটি দিয়ে।
দিয়ে কালকে আমি কমপ্লেন করবো। কালকে দেখি যদি রেকর্ডিংটা করতে পারি অবশ্যই তোমাদেরকে শোনাবো, অসুবিধা নেই। আর দেখা যাক কালকে কথা হয় কিনা। আবার একটা নাম্বার থেকে ফোন এসেছিলো, টোল ফ্রি নম্বর 11 দিয়ে শুরু, ঠিক আছে। যাক ভালোই, ধরতে পারলাম না, কথাও হলো না। সো গাইস, আজকে ভোরবেলায় বাড়ি এসেছিলাম, আবার রাত্রিবেলায় যে এখন বেরোচ্ছি, ঠিক আছে। এখন 12টা বাজে। হুইপারটা চালাতো, হুইপারটা চালা। তো এখন মোটামুটি 12টা বাজে। আর যাচ্ছে আমি যাচ্ছি বড় গাড়িটা 4 টনের, আর হচ্ছে 6249 যাচ্ছে। ও ওখান থেকেই লোড করবে। ও হচ্ছে কিনা পুকুরিয়ার থেকে লোড করবে, ঠিক আছে। আর আমাদের তো রাতুয়া ওই সাইড থেকে লোড হবে। যদি মাঝদায় চলে হয়, বা যদি না হয় ওইদিকে হবে, ঠিক আছে, অসুবিধা নেই। তো চলো আস্তে আস্তে যাই। আর এই দেখো অরুণদা আর এই যে গাড়ি, তো দুজনে মিলে যাচ্ছি। কি হলো ওটা? তো গাইস, কৃষ্ণনগর ঢুকতে না ঢুকতে র্যাম করে বৃষ্টি পড়ে শুরু হয়ে গেল। আমাকে বলে যে লাল দিঘিতে, ঠিক আছে। তো আমরা এই বাস স্ট্যান্ডে ঢুকছি, ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে শুকনো তিরপলগুলো যদি ভিজে যায়, তাহলে আবার যদি কালকে আবার দিতে হয়, তাহলে আবার সেই জলওয়ালা তিরপলে দিতে হবে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো চলো, অসুবিধা নেই, বৃষ্টি হোক, আমাদের কোনো ব্যাপার নয়। তো কালকে তিরপল দিয়ে নিয়ে আসা যাবে, চাপ নেই। যে টুকটাক করে এবার কোন দিকে হবে, কালকে লোডিং হবে কি না সেটাও জানি না। দেখা যাক এখন কত দূর হয়। আর এই যে আমাদের বাস স্ট্যান্ডের সিগনাল, ফার্স্ট সিগনাল এটা, ঠিক আছে, বাস স্ট্যান্ডের। আর সামনে হচ্ছে পৌরসভা। তো চলো কৃষ্ণনগর টাউনটা পার করি। এখন পুরো ফাঁকা, পুরো কোনো মানে হুটোপাটা কোনো ইয়ে নেই, হ্যাঁ। তো এখন পুরো ফাঁকা আছে। এখন সব যা ঢুকছে, লরিগুলো ঢুকছে, সব বালি পাথরের গাড়ি ফাড়িগুলো ঢুকবে, ঠিক আছে। এটা হ্যাঁ, না এখন মারিস না, দরকার নেই বাবা, বুঝলি। আর এইসব দোকানগুলো মোটামুটি 2টো অবধি খোলা থাকে, ঠিক আছে, এইসব দোকানগুলো। আর সামনেই কোতোয়ালি থানা। তো চলো কৃষ্ণনগর পার করি, তারপরে কথা হচ্ছে। বৃষ্টি তো ভালোই জোরে পড়ছে। সো গাইজ, 2টো গাড়িতে তেল ভরা হচ্ছে। ওটা তেল নিচ্ছে 3,500 টাকা, আমি নিচ্ছি 3,000 টাকা। ওই দেখো 32 লিটার 32.27 লিটার, 92 থেকে 96 পয়সা। তো 2টো গাড়ি একসাথে দাঁড়িয়ে আছে। তো গাইজ, এটা 3,000 টাকা নিচ্ছে, ওটা 3,000 টাকা নিলাম, ঠিক আছে। দিয়ে এখন যাব, একসাথে যাবে একই জায়গায়। এ যাবে তোমার হচ্ছে পুকুরিয়া, আমি যাবো রাতুয়া। চলো শুভ আসুক, তারপরে গাড়ি ছেড়ে একবারে বেরিয়ে যাবো। তো গাইজ, বৃষ্টি পড়ছে, দেখো চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, চা খেলাম, ঠিক আছে। আর দেখো 6249 শুভ নিয়ে যাবে। এখন দেখি জল পড়ছে, ওখান দিয়ে জল পড়ছে, তো সেটা আমি দেখেছি এর আগে, পাবো না। তো চলো চার্জ হোক। সো গাইজ, গুড মর্নিং। আর এই দেখো আজকে মোটামুটি ফারাক্কার জাম দেখো কোথায়, ধুলিয়ান থেকে শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে। মোটামুটি এখান থেকে ধুলিয়ান থেকে ওইখান থেকে মোটামুটি 10-15 কিলোমিটার মধ্যে মনে হয় ফারাক্কা হয়, ঠিক আছে। তো ভালোই জাম ছিল, এই যে এখন ছাড়লো। তো চলো আস্তে আস্তে যাই, আর কি করা যাবে। আর এটা পোলট্রির গাড়ি, এটা খুব ঠাপ দেয় গাড়ি, খুব ঠাপ দেয়, ভাই করে গাড়ি টানে শুধু। তো চলো চাপ নেই, আস্তে আস্তে যাই, তারপরে আবার তোমাদের কথা বলি তোমাদের সাথে। BS7 নতুন গাড়ি, এখন নাম্বার প্লেট হয়, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে যাই। তো গাইস, আবার সে সেটা ভাঙা জাম মারা ফারাক্কার বালের মানা, কি যে ঝামেলা না, প্রত্যেকটা দিন একই কাহিনী, ঠিক আছে। তো দেখা যাক কখন ছাড়ে। মোটামুটি এখন তো প্রায় 5:30 বাজতে গেল, হ্যাঁ। তো ভাই সাহেব, বিরাট জ্যাম, বিরাট, এত মানে পরিমাণে জ্যাম তোমার বলার কথা না, ঠিক আছে। আর তারপরে গাড়িও দেখো ফায়ে ঢুকিয়ে সব গুষ্টির গানে মিষ্টির হাড়ি, আর সব নাং হচ্ছে 12 ভাতারি। তো চলো আস্তে আস্তে যাই, দেখি জ্যামটা ছাড়ুক। সো গাইস, দেখো ওয়েদারটা দেখো, আর তোমার হচ্ছে জ্যামটা দেখো, এই দেখো কত দূর জ্যাম, দেখো
এইভাবে গাড়ি আগালে হবে, কোনো কিন্তু মানে ডুপ্লিসিটি নেই এর মধ্যে। ডুপ্লিসিটি মানে কি, সামনে কোনো অসুবিধা নেই, কিছু নেই, সব টুকটাক করে যাচ্ছে, হয় নাকি বানায় এরকমভাবে? বলে বানায় সব দই রাত্রি না, গাড়ির তেল খায়, নিজের শরীরের মানে অসুবিধা। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ফারাক্কা ব্রিজে উঠি। সো গাইস, ফারাক্কা ব্রিজে উঠে পড়েছি, হাফ চলে এসেছি। এই দিকে দেখো গেটগুলো সব বন্ধ, ঠিক আছে। আর ওই দেখো সেকেন্ড ফারাক্কা ব্রিজ হচ্ছে, মানে ওইটা হাইওয়ে হবে, ঠিক। ওই দেখো ওইটা হচ্ছে হাই রোড হবে। তো ভিডিও করা এখানে নিয়ম আছে বন্ধ করা, ঠিক আছে, ভিডিও করার নিয়ম নেই, তবুও আমি করছি, আর কি করা যাবে। হ্যাঁ, তো চলো তামিল, চলো আস্তে আস্তে যাই। এখান থেকে যাবো, টোলটা পার করবো, টোলটা পার করে বাঁদিকে ঢুকবো, ঠিক আছে। বাঁদিকে ঢুকলেই মোটামুটি আমাদের ওখান থেকে 35 কিলোমিটার বাকি থাকবে পুকুরিয়া, আমাদের ওইটা বাকি থাকবে 40 কিলোমিটার। তো আস্তে আস্তে যাই, চলো। তো গাইস, পিছনে আসছে পঙ্খিরাজ বলে ওটাকে, ঠিক আছে, ওই দেখো দেখলিয়া। আর আমরা ঢুকছে কালিয়াচক, এ দেখো লিখা হ্যাঁ রে বাবা। তো কালিয়াচকের সিগন্যাল থেকে বাঁদিকে মারবো, বাঁদিকে মেরে 35 কিলোমিটার গেলেই আমাদের গন্তব্যস্থল। তো চলো আস্তে আস্তে যাই। গাইস, লোডিং পয়েন্টে চলে এসে লোডিং এর নামে তো কোনো বালের কথাই নেই। ওদিকে ও কালকের থেকে দাঁড়িয়ে আছে, আমাকে বললো লোড হয়ে গিয়েছে। এদিকে আমি দাঁড়িয়ে আছি, শুভ আজকে আসলো না, শুভ আর আমি একসাথে এসেছি। দিয়ে এই যে এখন মুড়ি মাখা খাওয়া হবে, কি আর করা যাবে, ভাত ফাত রানবো, গ্যাস নেই, বাড়লেই কিছু নেই, বানা খাবো। দিয়ে সবাই মিলে এখন বসে বৃষ্টি পড়ছে হালকা হালকা। কথা কম কাজ বেশি। তো বৃষ্টি ভাব আসছে, ঠিক আছে। আর সব বসে আছে, এই যে বস বসে আছে, শুভ পার্টনার বসে আছে, আর এই গারমানির ভাই হরিদাস পাল বসে আছে, সব বসে আছে। তো চলো মুড়ি খাই, মুড়ি খেতে খেতে কথা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে। অটোর কোনো প্রবলেম নেই, বৃষ্টি আসুক, খাবো দাবো মাংস ভাত আর ঘুমাবো। কিস্তির বাল দিয়ে দিয়েছি, চাপ নেই, মাসে ছোটো গাড়িটার কিস্তি দেবো, বাল কেলাগা, ইন্স্যুরেন্স 10 দিন পরেও কাটাবো, চাপ নেই। দিয়ে মোটামুটি এখানে 10 দিন শুয়ে বসে খাবো আর ঘুমাবো। আর দেখি পার্টি আমার কি বলে, পার্টি বলছি তুরন্ত আই, তোমার সাথে ক্যারেট নামাবো, ক্যারেট নিয়ে লোড দেবো, লোড দেবে না, আরে বসে রাখবে, আমি বুঝতে পেরেছি। তো চলো পরে আবার কথা হচ্ছে।